দেখেছো বন্ধুরা, ফুলটা কি সুন্দর লাগছে। এই গাছটা এত সুন্দর লতাচ্ছে না, এই উপর দিকে উঠতে চাইছে, কিন্তু আমি ওকে এখানে করে দিয়েছি। অনেক জায়গায় লতিয়েছে। আর আমার দুটো ইনডোর প্ল্যান্ট, ওগুলোকে একটু বাইরে রেখেছি কদিন হলো, একটু রোদ দরকার। আর একটা গাছ কেমন নষ্ট নষ্ট হয়ে এসছে, দেখা যাক কতদিন ওটা ঠিক থাকে। ব্যালকনিটা এখনও সুন্দর লাগছে, কিন্তু যেই শীতকাল এসে যাবে কেমন একটা রুখা শুকা হয়ে যাবে, তাই না? আর হালকা হালকা রোদ দিয়েছে। গুড মর্নিং বন্ধুরা, হ্যাপি সিজন মধ্যে সবাইকে ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আমি তোমাদেরকে গুড আফটারনুন বলতে চাই। 1:45 বাজে। 6টার আগে আমার ঠিক ভালো করে ফোনটা দেখিনি, কারেন্ট নেই তখন থেকে। এই 5-10 মিনিট হলো কারেন্ট এসেছে। তাহলে ভাবতে পারছো এত ঘুম পাচ্ছে, মানে আমি তাকাতে পারছি না। অথচ রিশুকে আমাকে বাতাস করতে হচ্ছে পাখানি, যেন ও উঠে যাচ্ছে, ঘেমে যাচ্ছে। আর ওকে তো এমনি বেশি গরম লাগে। কি বলবে, আজকে রবিবার, যে এমনি একটু ভালো করে ঘুমোবো, কেন দুবাইয়ে নাইট চললে ও রবিবার আসতে একটু লেট হয়। তো ওঠার কোনো প্রশ্ন না হলে অন্যদিন ও আসে, দরজা খুলতে হয়, তখন উঠে যায়, আর ঘুমায় না খুব একটা। 1-2 দিন ঘুমিয়ে গেছিলাম। তো আমি ভাবলাম যে একটু লেট করে উঠবো, তারপরে দেখলাম যে না, এই অবস্থা। তো চলো তোমাদের সঙ্গে নিয়ে আজকে দিনটা শুরু করলাম। আশা করি তোমাদের পুরো ব্লগটা ভালো লাগবে, সঙ্গে থেকেও পুরো ব্লগটা দেখতে থাকো। ঘরবাড়ির অবস্থা দেখো, দিদি এসে ঝাঁট দেবে সব নোংরামি। শুধু রিসুর ঠান্ডাগুলো এখানে উঠিয়ে রাখলাম, যাতে ঝাঁট দিতে সুবিধা হয়। আর এইখানে ওই বালিশগুলো কিছু এখানে এনে রাখি, বিছানাটা যখন গোছাবো তখন এটা নিয়ে যাব। আর কালকে জামা কাপড় কাচা হয়েছিল, গোছানো আর হয়নি, সেই পড়ে আছে, আজকে গুছিয়ে নেব। আর এদিকে আমি আমার গরম জলটা বসিয়েছি, আর এদিকে দেখো আলু সেদ্ধ বসিয়েছি। এবার তোমরা ভাববে সকাল সকাল আলু সেদ্ধ কিসের জন্য, বলছি তোমাদের। দাঁড়াও। সকাল সকাল আলু সিদ্ধ এই কারণে, দিদি আজকে আলুর পরোটা বানাবে। কালকে টুবাই আবদার করেছে দিদিকে, যে দিদি তোমাকে আলুর পরোটা খাওয়াতে হবে আজকে। তো আলুটা সিদ্ধ করে রাখলে ওর বানাতে সুবিধা হবে, কারণ ও আসলে সিদ্ধ করতে দিবে, তারপরে মশলা রেডি করবে। এবার কী মশলা দেবে আমি তো জানি না, তো আমি আলুটা সিদ্ধ করে রাখি, যদি তখন আমাকে কিছু কেটে দিতে হয় আমি ওটা কেটে দেবো, না হলে ও বানাবে। যদি ও কাটে সে যাই হোক। আর ওই জন্য আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। 1:45 বাজে, একটু পরে এসেই যাবে। ততক্ষণ আমার জলটাও হয়ে যাবে, আমি খেয়ে নিই। চলো পরে ফিরে আসছি। আলুর পরোটার জন্য দিদি আলুটা রেডি করছে। আর এদিকে এই যে আটা মাখিয়ে রেখেছে। আমাদের বাড়িতে কিন্তু ময়দারও করে, হ্যাঁ আটারও করে, সব বেশি বলো, সব বেশি, হ্যাঁ বেশি আলু হয়, ওটা নরম থাকে। হ্যাঁ। দিদি স্টাফিংটা রেডি করলো, এদিকে তো আটা মাখানো হয়ে গেছে। এবার স্টাফিংটা একটু ঠান্ডা হোক, নাহলে তো করতে পারবে না। আর ততক্ষণ বাসনগুলো ধুয়ে নিচ্ছে, আর কিছু শোনা ঘুমোচ্ছে, নড়াচড়া করছে। আর আমার জলটাও খাওয়া হয়ে গেছে, চা একটু পরে খাবো আমি। আজকে দেখি, আজকে একটু বিকেলের দিকে বেরোনোর কথা আছে। একটা তো শাড়ি নেবো ভাবছি, তাহলে অষ্টমীতে পরবো কি, একটাও নতুন কিছু তো শাড়ি টাড়ি নিইনি। ভাই একটা পাঠিয়েছে, কিন্তু ওগুলো কিছু ফলস পিকো কিচ্ছু করা হয়নি। এখানে যে কোথায় পরবো, এবার অষ্টমীতে পরার মতো একটা শাড়ি নেওয়া দরকার। আর বাবা তো দেবে, বাবারটা দেখি নিই না, টাকা রেখে দিই, এখনও কোনো ঠিক করিনি। না নিলেও পরে নেবো, এখন তো হয়তো আর অনলাইনেও ডেলিভারি হবে কিনা জানি না, আর তো কটা দিনই বাকি। আর আমি নিজের 4টা ড্রেস অর্ডার দিয়েছিলাম, তার মধ্যে 2টো এসেছে, একটা এক্সচেঞ্জ হবে, ওটা সাইজ একটু প্রবলেম হচ্ছে। আর একটা আসার কথা ছিল কালকে, গতকাল, কিন্তু ওটা দেখাচ্ছে 2 তারিখ। আবার 2 তারিখও যদি না আসে, লেখা আছে নেক্সট দিন টাকা রিফান্ড করে দেবে, মানে হয়তো ওরা এখন ডেলিভারি করতে পারছে না। ওই জন্য তোমাদের সাথে আর শেয়ার করিনি। সেরকম আমি একদম কটনের, যেরকম ঘরে পরার নর্মাল, ঘরে পরার না মানে নর্মালি একদম নিয়েছি, ওই ঝাঁকঝমক ওসব কিছু নিইনি। আর রিসুর তো প্রচুর, রিসুর এই বাজার চলছে পুজোর। তো রিসুর ড্রেসগুলো ভাবছি তোমাদের সাথে একবার শেয়ার করে দেবো, তারপর নাহলে তো ও পরে নেবে। ওর তো বার্থডে আসছে তাড়াতাড়ি, 3 তারিখ ওর বার্থডে। তো ওর ড্রেসগুলো ভাবছি দেখি এই ব্লগই হয়তো শেয়ার করে দিতে পারি। চলো পরে ফিরে আসছি। দেখো দিদির এখন পরোটা রেডি হচ্ছে, আলুর পরোটা গরম গরম। সাদা তেল দেবে তো, হ্যাঁ কেন। আর আমার রিসু সোনা উঠে গেছে, ওর খাবার রেডি করছি আমি। আর এদিকে বিছানাটাও পুরো ঝেড়ে টেড়ে পরিষ্কার করে নিয়েছি, একদম গুছিয়ে নিচ্ছি আর কি। এবার চলো ওকে খাইয়ে দিই। দিদি কাজ টাজ করে গেল, আমি একটু চা বসালাম। সেই যে সকালে জল খেয়েছি, গরম জল, এখন প্রায় 9টা পেরিয়ে গেছে, এখন খাবো। তো আমি বললাম যে এখন চা খাবো, আবার টিফিন করবো, তো চায়ের সাথেই পরোটাটা খেয়ে নিই। আলু পরোটার জন্য তো আলাদা কোনো তরকারি দরকার হয় না, তো চায়ের সাথেই খাবো এটা। যখন মা আলু পরোটা বানাই, আমরা সস দিয়ে খেয়ে নিই, কেন আলু পরোটার সাথে তরকারি লাগে না, ওটাতেই তো স্টাফিংয়ে আলু আছে।
তো সস দিয়েই খাই। তো আজকে ভাবছি চাও খাইনি সকাল থেকে, তো চা দিয়ে খাই। আর রিশুকে খাবার খাইয়ে দিয়েছি। ও দেখো তোমরা কি করেছে, দেখো কি করে রেখেছে, দেখো কেন করেছো বাবা এটা তুমি? দেখেছো কি করেছে? দেখো এগুলো পরে ঠিক করবো, খাওয়া দাওয়া করি। দেখো একটু চিকেন ছিল কন্টেনারে, এটাই বার করে রাখলাম। কি রান্না করবো আর আজকে সানডেতে বলো তো, চিকেনই করি একটু। সকাল থেকে বার করাইনি, এই বার করালাম, প্রচুর বরফ জমে আছে। চিকেন করব আর ভাবছি উচ্ছে দুটো কালকে রেখেছিলাম, কয়েকটা ভাজার পরে আরও দুটো মনে আছে, তো উচ্ছে ভাজা আর একটু ডাল করবো, তাহলে রিসুরও হয়ে যাবে, আমাদের হয়ে যাবে। আর সবজি বলতে পুঁই শাক, আজকে তো টুবাই বাজার করতে পারেনি, কেন ও তো আসতেই আজকে লেট হবে, তো বাজার তো আজকে হবে না, হয়তো কালকে বাজার করবে। আর পুঁই শাক আছে ফ্রিজে, তো আজকে দিদিকে আর কাটা করায়নি, কেন আজকে পরোটা বানালো, তো কালকে কাটিয়ে রাখবো, কালকে হয়তো পুঁই শাকটা করে দেবো। আর সেরকম কোনো সবজি নেই, সে কালকে বাজারও, তো এটাই আছে রান্না করবো। চল আগে টিফিনটা করে নিই, তারপরে রান্না বান্না শুরু করবো। এই দেখো বন্ধুরা, আমার টিফিন নিয়ে চলে এসেছি, তো টিফিনটা খাই, তারপর দেখি এইটা একটু গুছিয়ে রান্না বান্না শুরু করব। বন্ধুরা রান্নাও বসিয়ে দিয়েছি, আর এদিকে টুবাইও এসে গেছে, এবার ওকে খেতে দেবো। ও চা দিয়েই বললো পরোটা খাবে। এখানে ভাত বসিয়েছি, আর চিকেনের প্রিপারেশন এখনও করিনি, চিকেনটা একটু পরে বসাবো। আর এদিকে দেখো দেখলাম একটু ফুলকপি, দুটো হচ্ছে উচ্ছে আছে, তো কীভাবে ওটা ভাজবো, তো সব একসাথে দিয়ে দিচ্ছি, উচ্ছে একটু ফুলকপি আলু সব দিয়ে একটা ভাজা বসেছি, আশা করি খারাপ লাগবে না। দাদা দাদা রিশু খুব খুশি, কেন রিশুর বাবা ওই জন্য চচো আর চিপস এনে দিয়েছে, ওই জন্য ও খুব খুশি। আর আমি এবার রান্নাটা না এটা হয়ে গেলে টুবাইকে খেতে দিই, আমার রিশু সোনাকে খাওয়াই দিয়ে চিকেন বানাবো। চলো পরে ফিরে আসছি। বন্ধুরা টুবাইকে আমি টিফিন দিয়ে দিয়েছি, ওর খাওয়াও প্রায় হয়ে এসছে। আর এই দেখো ভাজাটা খুব একটা কিন্তু খারাপ হয়নি, দেখো ঠিকই আছে, তাই না বলো? তো যাই হোক, এবার ডাল বসাবো, লাস্টে চিকেনটা করবো, কারণ চিকেনের মশলা এখনও রেডি করতে পারিনি। আর এই কটা জিনিস আমি একটু ধুয়ে নেবো, এগুলো আর ফেলে রাখবো না, এগুলো ধুয়ে নিই, ডালটা বসিয়ে রিশুকে খাবার খাইয়ে তারপর চিকেন বানাবো। কি রাখতে এসেছো? ও জল ফেলতে এসেছে, দেখেছো দেখেছো? ও এই দেখো বন্ধুরা, চিকেনটা কষাতে এই জাস্ট দিলাম, কারেন্ট চলে গেছে আবারও। সব কিছু কাজ টাজ করে চিকেনটা কষাতে দিলাম, আবার কারেন্ট গেল। আজ সকালে এতক্ষণ কারেন্ট ছিল না, আবার কারেন্ট বন্ধ করে দিল। রিসুরা কোনো স্নান টান কিছু হয়নি, আমরা ঘেমে টেমে একাকার। কখন কারেন্ট আসে কী জানি, আমার মনে হয় যে সানডে তো হয়তো কোনো কারেন্টে কাজ হচ্ছে, তাই জন্য বন্ধ করে দিচ্ছে বারবার। আর এদিকে মেশিনে কাপড় কাচাও চলছিল, কয়েকটাই আজকে, বেশি কাপড় নয়, অল্প কাপড় টুবাই কাচতে দিল, হাফ কাচা হয়ে বন্ধ হয়ে গেছে। দেখি কখন কারেন্ট আসে, চলো চিকেনটা বানিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। চিকেনটায় জল ঢাললাম, আর এই দেখো এক পিস কষা চিকেন তুলে নিয়ে এসেছি, রিশু খাবে। আর ওর স্নান কমপ্লিট, এই যে আমার রিশু সোনা, এখন ওর মাথা গরম হয়ে যাবে। আবার মেখে স্নান করেছে, ওটা তোমাদেরকে বলছে। ও শান্তু, ও দেখো শান্তু আর আবার মেখেছে, পাপা স্নান করে, হ্যাঁ পাপা, ও বাবারও মেখেছে, টিপও পড়েছে, ওটা বলছে তোমাদেরকে। আচ্ছা চলো ওকে এটা খাইয়ে দিই, তারপরে আমি তোমাদেরকে বাকি চিকেনটা দেখাচ্ছি। টান পুজো কমপ্লিট করলাম, তো তোমাদেরকে একবার চিকেনের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। এই দেখো, দেখে তোমাদেরকে একটু সাদামাটা মনে হচ্ছে, বাট টেস্ট হয়েছে, যেহেতু গুঁড়ো লঙ্কা নেই বলে একটু কালারটা এরকম লাগছে। আজকে টমেটোও শেষ হয়ে গেছিলো, তো টমেটো ছাড়াই করা হয়েছে। চিকেনটা একটু মানে হলুদ হলুদ টাইপের, কারণ টমেটো দেওয়া নেই, টমেটো শেষ হয়ে গেছে, এমনিই বানিয়েছি। আর পুজো করলাম, এবার একটু বসি, 1:45 বাজে, রিশুকে খাইয়ে আমরা লাঞ্চ করব, তারপরে একটু রেস্ট নেবো আর কি। চলো বিকেলে দেখা হচ্ছে। আসুন, ফার্স্টে আমাদের স্টার্টারে একটা প্ল্যাটার এসেছে, তো এটাই আমরা খাচ্ছি, তারপরে মেন কোর্স আসবে। ভালো। এরকম বন্ধুরা আমাদের মেন কোর্স এসে গেছে, চলো এবার আমরা খাবারটা খেয়ে নিই।
10:45 বাজে। হ্যাঁ 10:45 বাজে বাড়ি ঢুকলাম। প্রচুর গরম আর প্রচুর ভিড় মার্কেটে। আমরা শ্রীরামপুর গেছিলাম। যাই হোক ফাইনালি শপিং হয়েছে, আর দরকার নেই বেশি হওয়ার। আর বাকি যেগুলো টুকটাক থাকবে এগুলো এখানের মধ্যেই হয়ে যাবে। আর আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। আর ভালো লাগছে না, এবার একটু স্নান টান করবো একদম, তারপরে ঘুমের ঘরে। চলো কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফিরে আসছি। আর কালকে যদি ডেলি ব্লগ না দিই তাহলে শপিং ভিডিও একটা ব্লগ দেবো, ঠিক আছে? টাটা।